যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। ভাই কই যাচ্ছি? নেটওয়ার্কের বাইরে। ভাই আমার লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি, ভালো লাগতেছে অনেক। এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই ব্লগ করি ভাই। এখান থেকে আমরা সমুদ্রের ভিউটা দেখতে পারতেছি। ও অসাম, জাস্ট অসাম ম্যান। ভাই ঠিক আছে, এত ছবি তুলে কি করবেন? স্টোরিতে দেওয়ার পারতেছেন না ভাই। ভাই না আবার বলেন 700 টাকা। ওয়েলকাম সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। তো এবারে যাত্রা আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আর এবারের প্ল্যানটা ছিল একবারে হুটহাট। তো আমরা 5 জন মিলে প্ল্যান করি যে সেন্ট মার্টিন যাওয়ার। তো সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত শ্যামলী পরিবহনের একটি বিজনেস ক্লাস নন এসি বাসে করে যাই, যার জনপ্রতি ভাড়া ছিল 1250 টাকা করে। তো আমরা বাসে উঠে পড়লাম অ্যান্ড সিটের লেগ স্পেস খুবই ভালো ছিল অ্যান্ড সিটগুলো খুবই কমফোর্টেবল। তো ঠিক রাত 8টায় হতেছে আমাদের বাসটা ছেড়ে যায় ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে। কুমিল্লায় হোটেল নূরজাহানে একবার হইতেছে আমাদের বাসটা যাত্রা বিরতি দিয়েছিল। তো এখানে থেকে হইতেছে আমরা রাতে হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম অ্যান্ড এখান থেকে নাস্তা করে অবশ্যই দামগুলো একটু জিজ্ঞেস করে নেবেন। দেন হইতেছে আমাদের বাসটা আবার চলা শুরু করলো। ভোর 6টার সময় হইতেছে আমাদের টেকনাফে বাসটা একটি হোটেলের সামনে নামিয়ে দেয় অ্যান্ড এই হোটেল থেকে হইতেছে আমাদের সকালের ব্রেকফাস্ট অ্যান্ড সকালে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এখানে যথেষ্ট পরিমাণ জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট আছে। তো এখানে কোনো চিন্তার বিষয় নেই। কি ভাই টেকনাফ পৌঁছে গেলাম ভাই? হ্যাঁ ভাই ঘুম ভাই হুশ কি আছে ভাই? হুশ নাই, ঘুমাবো। তাই ভাই হুশ আছে? বেহুশ ভাই টেকনাফ তো পৌঁছে গেলাম ভাই, অনুভূতি কি ভাই? কি ভাই সকালের খাবারের জন্য এখানে হচ্ছে আর কি সবজি আর হইতেছে এই যে পরোটা। যদি সকালের খাবার হিয়ার ইজ আওয়ার টিকিট। আমরা এখান থেকে টিকিট কাটলাম। আর এই টিকিট কত করে পড়ছে ভাই? 700 টাকা। কত? 700 টাকা। ঠিক জোরে বলেন, 700 টাকা। শুনতে পারতেছেন? আবার বলেন। 700 টাকা। 700 টাকা টিকিট। আচ্ছা 700 টাকা। আমরা 700 টাকা করে এখান থেকে টিকিট কেটে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে যাওয়ার টিকিট আর হচ্ছে ব্যাগ আসার টিকিট তো হচ্ছে আমার ব্যাগে রয়েছে। এখন আমরা আছি টেকনাফ জেটি ঘাট। এই যে এখানে সব বাসগুলো হচ্ছে থামাই অ্যান্ড সামনে হচ্ছে আমাদের জেটি ঘাট, যেখান দিয়ে আমরা হইতেছি আর কি শিপে উঠবো। তো আমরা ওইখানের উদ্দেশ্যে যাইতেছি। তো এইখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার, হোটেল সবকিছুই আছে। আর এখানে হচ্ছে সব বাসগুলো এসে থামে। এইটা হচ্ছে 12 শিপের কাউন্টার। হ্যাঁ এখানে হচ্ছে গেট পাস দেখাইতেছে। এখানে গেট পাস দেখানো হয়ে গেলে আমরা ভিতরে এন্ট্রি করবো। তাইন ভাই আমাদের গেট পাস নিয়ে নিছে। এখন আমরা যাচ্ছি শিপের উদ্দেশ্যে। এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য। এটা হচ্ছে বারোয়ালার মেন কাউন্টার আর কি, ঠিক আছে টেকনাফের। আমি এর আগেও একবার ঠিক আছে বারোয়ালিয়া জাহাজে উঠছি, মোটামুটি একটা ঠিক আছে, কিন্তু টেকনাফ থেকে ওকে। হটস্পট লাগবে ভাই? লাগবে ভাই? আপনি যে দিতে পারতেছেন না? ভাই ভাইয়ের নাম কি? আমসারুল্লাহ। গান গাও জোরে। মধু হয় আরে বিষাবাইলা ওরা ভালোবাসার দাম না দিলা। আরে হাসায় হাসি তুয়ার বানু কাজ সুখের ঘর সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা ওর হারনের ভালোবাসা দাম না দিলা। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। এখন হইতেছে আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে মানে যাইতেছি। এই যে ভাইরা আছে। যারা মসজিদ মাদ্রাসা ত্যাগ করবে কিয়ামতের দিন তাদের সচেতন আছি, জুতা জায়গা নাই, জায়গা নাই তো এই যে এই আচ্ছা সামনে আসেন। ছোট ভাই নাকি? এই ছোট ভাই সমস্যা না, ফেলবো না, পলিথিন নিচে রাখবেন, আমাদের কাছে রাখবেন। এই ছোট ভাই ব্যাগটা খুলো।
এটা হচ্ছে আমাদের শিপ বারোলিয়া। এইটা যাচ্ছি আমরা এখন। ভাই এট লাস্ট আমরা শিপে উঠবো, ঠিক আছে? ফিলিং কেমন? কোনো ফিলিং নাই। উশি তো নাই, তার ফিলিং ফিলিং লাইক ওয়াও। ভাই উঠাছে ভাই, ফিলিং লাইক ওয়াও। তোমার জন্য নীলছে তারার একটু কানি আলো, ভোরের রং সে কি আসবে না ভাই? সে কালো, ওই ম্যান আসবে কেন? কার গোলাপের সাদায় এটা হচ্ছে আমাদের শিপ। এখানে টিকিট দেখেন। আপনারা কোন জায়গায় যাবেন, কোন জায়গায় সিট? আচ্ছা এখানে হইতেছে আর কি। হ্যাঁ ঠিক আছে। আপনি বলেন কি? এটা এক্সট্রা চেয়ার, আপনি উপরে চলে যান, আমাদের লোক Extra আছে chair এক্সট্রা চেয়ার। হ্যাঁ প্লাস্টিকের চেয়ারগুলো দিয়ে দিবে রানিং হলে, এখন যাই ইয়ে করবেন না। হ্যাঁ আপনারা উপরে যান, উপরে চলে যান, কোন দিক? এই যে এটি দিয়ে চলে যান, দুই সিটের উপরে। চলেন ভাই, যাওয়া যাক, ভিতরে চলেন। আমরা শিপে হইতেছে এন্ট্রি করে ফেলছি, ভিতরে যাইতেছি। শিপে এন্ট্রি করে ফেলছি, এখন হইতেছে আমাদের একবার ঠিক আছে এক্সট্রা চেয়ার। যেহেতু আমরা এখানে এসে টিকিট কাটছি, আমরা অনলাইনে টিকিট পাই নাই, যেহেতু আমরা এখান থেকে টিকিট কাটছি, কিন্তু আমাদের উপরে যাইতে হবে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। যেই সিটটা ওইটা হইতেছে আর কি এক্সট্রা চেয়ার। তো আমাদের হচ্ছে আর কি উপরে চলে আসছি। এটা হচ্ছে আমাদের শিপ, কর্ণফুলী ক্রুজ লাইন। মান ভাই বেউস না, রুশ আছে ভাই। ভাই ঠিক আছে, বেউস কে ভাই? তাই কন ভাই, বেউস কিরা? বেউস কে? জামাই, আমাকে বনিরামের জামাই। ভাই আপনি তো সবকিছু রিভিল করে দিন ব্লগে। সে চিল আছে মিয়া, সে চিল। তো আমাদের হচ্ছে এখন টাইম 9টা 8, 9:30টার সময় হইতেছে আমাদের শিপ ছাড়ার কথা। দেখা যাক। বডি বিল্ডার ভাই ঠিক আছে, সে পুরুষ মানুষ, ঠিক আছে, একটু ঘামাবে, বডি আছে, ঘামাই। আমাদের শিপ হইতেছে এখন হইতেছে আর কি মাত্র 9:35 বাজে, মাত্র হইতেছে শিপটা হইতেছে রওনা দিচ্ছে সেন্ট মার্টিনের দিকে। মিতুলদা ভাই, শিপ 9:35 রওনা দিল। ভাই হুশ আছে? আচ্ছা ভাই, আমাদের শিপ ছাড়ার সাথে সাথে কিন্তু ওরা আমাদের সাথে যাইতেছে। আপনি টিস্যু দেবেন? এই যে এখানে হইতেছে এই পিচ্ছি চিপস খাওয়াইতেছে, আঙ্কেল চিপস খাওয়াইতেছে। আর আমরা আমাদের সাথে সাথে এই পাখিগুলো যাচ্ছে, এই যে পিছে পিছে অনেক পাখি, অনেক। এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই ভালো আছেন ভাইয়া? ভাইয়ের সাথে ঠিক আছে, আমরা খুব লাকি যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ব্লগ করি ভাই, খুব হ্যাপি লাগতেছে দেখা করে ভাই। এখন আমার সামনে ঠিক আছে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্লিজ ট্রাই করে তার সাথে কথা বলো, আমার সাথে কথা বলে অনেক এক্সাইটেড। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমি অনেক এক্সাইটেড। কেমনে কি বলবো, অনেক এক্সাইটেড ভাই। আমার লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি, ভালো লাগতেছে অনেক। বাইরে ইন্ডিয়ার অনেক লোকে দেখেছি, লাস্ট একটা ভাইয়ের সাথে অনেক ভালো হয়েছে ভাই। পঞ্চগড় গেছি আর আজকে ভাই তো বলেছেন সব কিছু দেখা হয় ভাই, ঠিক আছে ভালো লাগে। বাংলাদেশে মানুষের মধ্যে এদের ভ্রমণের প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা কিন্তু ভালো একটা দিক। কারণ ডিপ্রেশনের মেইন মেডিসিন হচ্ছে ভ্রমণ। ভ্রমণ হচ্ছে প্রশান্তি, আপনার মনকে দেবে শান্তি। ভ্রমণ করতে হবে অনেক
সমস্যা হচ্ছে 1 লিটার মানে ইয়া দিবেন ডিউ। এই যে এখান থেকে হইতেছে খাবার কেনা লাগতেছে, একটু রেট বেশি, এছাড়া আর কিছু করার নাই। এই যে 100 টাকা দিয়ে হইতেছে, ঠিক আছে, ডিউটা কেনা লাগছে, ঠিক আছে, ক্যানটা নিচে হইতেছে 100 টাকা, মানে ডাবল দাম। এখন কিছু করার না, আমি হইতেছে 5টা সিঙ্গারা কিনছি 125 টাকা, মানে ঠিক আছে 25 টাকা পার পিস, এবং হইতেছে একটা ডিউ, ঠিক আছে, এটা নিচে হইতেছে আপনার 100 টাকা। যাই হোক, ঠিক আছে, একটু ওভার রেটেড হয়ে গেছে জিনিসটা, কিছু করার নাই। আর এটা হইতেছে এখানকার টয়লেট, তো এখানে ঢোকার সাথে সাথেই লকটা কমে গেল। এখানে দেখতে পাচ্ছি একটা বেসিং আর একটা কমোড আছে, এই জামাটা হচ্ছে খোলা যায়। আর এই যে ছিমছাম পরিবেশ। আমরা এখন এই যে রিচ পয়েন্টে চলে আসছি, এখনই আমাদের শিপ থামবে। সো ফাইনালি আমরা হইতেছে সেন্ট মার্টিন পৌঁছাই গেছি। এখন হইতেছে শিপ থেকে নামার পালা, একে একে আমরা নামতেছি, ওই টাইমের আগে চলে গেছি। বুঝলা, তাই লাস্ট আমরা চলে এলাম। হ্যাঁ নয়ন ভাই, আমরা তো চলে এলাম ভাই। আমার দোষ নাই। আচ্ছা ঠিক আছে, চলেন। হুশ নাই? আচ্ছা, খুবই ভালো একটা ভিউ, ঠিক আছে। এখানে হইতেছে লোকাল যত হইতেছে আপনার বোট, এগুলো হইতেছে এখান থেকে সাজানো। আমরা এখন নামি, শিপ থেকে নামার পালা। লাস্ট হইতেছে আমরা এখন শিপ থেকে নেমে পড়ছি। ভাই তাহলে নেমে পড়লাম শিপ থেকে, না চলেন। শিপ থেকে নেমে গেছে, এখন হইতেছে আমরা রিসোর্টের দিকে যাব। যাই হোক, হেয়ার ইজ আওয়ার শিপ, যেটা হইতেছে এরকম ছিল। তো এখন হইতেছে আমরা মাত্রই এই যে শিপ থেকে নামলাম, শিপ থেকে নামে হইতেছে আমাদের মানে রিসোর্টের দিকে যাচ্ছি। সামনে ভাইয়েরা আছে, খুব ভালো একটা জার্নি ছিল, মানে মাত্র 2.5 ঘন্টারও কম লাগছে। মেরিন বিচ রিসোর্টে হচ্ছে আমরা এবার উঠছি, যেটার বাইরে থেকে ভিউ হইতেছে এমন, আর এটা সমুদ্র হচ্ছে এই যে কাছে। এখান পর্যন্ত নাকি পানি চলে আসছে যখন হইতেছে জ্বর থাকে, তো এখন হইতেছে ভাটা টাইম। তো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে একটা বসার জন্য মাচাং আছে, যেখানে বসে চিল করা যাবে। দেন এখানে হচ্ছে দোলনা আছে কিছু, অ্যান্ড ভিতরে যাচ্ছি। এখানে হচ্ছে বিচ ভিউ কটেজ। দেন এখানে হচ্ছে এই ডুপ্লেক্সটা হইতেছে সম্পূর্ণ আমরা নিছি। অ্যান্ড এখানে হচ্ছে আরো কিছু ফ্যামিলি রুম আছে, এটা হচ্ছে এটা রিসেপশন, মেবি, হ্যাঁ রিসেপশন। আচ্ছা ঠিক, আমরা হচ্ছে এই যে এই ডুপ্লেক্সটা হইতেছে সম্পূর্ণ নিয়ে নিছি। এই যে এটা সম্পূর্ণ ডুপ্লেক্সটা নিয়ে নিছি। এই ডুপ্লেক্সের মধ্যে হইতেছে রুমগুলো হচ্ছে যেমন, ঠিক আছে, নিচেরটা হইতেছে একটু এলোমেলো, কারণ আমরা হইতেছে আইসে এটা অনেক টাইট ছিলাম, জন্য একটু এলোমেলো হয়ে গেছে। তো উপরেটা আর কি ঠিক আছে ভিউটা দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, উপরে যেরকম, ঠিক আছে, নিচেও সেম এরকম, ঠিক আছে, একটা ঠিক আছে ইকো রিসোর্ট টাইপের যে জিনিসটা। এখানে একটা আয়না আছে, অ্যান্ড এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের, যেটার ভিতরে আমরা কিছুই রাখি নেই, খুললাম না। আর এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য হইতেছে অনেক স্পেস। আর এই যে আমাদের বেডশিট, মানে বেডটা আর কি খুবই কমফোর্টেবল মোটামুটি। ভাই কেমন কমফোর্টেবল? সুন্দর না? মানে মোট কথা হইতেছে এই যে হচ্ছে আমাদের
জানালা দিয়ে হইতেছে আমরা একটু ইসের ভিউটা দেখবো, আমাদের সমুদ্রের ভিউটা। এই যে এখান থেকে হইতেছে আমরা সমুদ্রের ভিউটা দেখতে পারতেছি। ও অসাম, জাস্ট অসাম ম্যান, বেস্ট ভিউ এখান থেকে। মনে করেন যে জানলাটা খুললেই আমরা সমুদ্রটা দেখতে পারবো। যাই হোক, এখানে একটা সোফা আছে যেটা হইতেছে আমরা বসার কাজের থেকে হইতেছে ফোন চার্জার এইসব রাখার বেশি করতেছি। তারপরে এখানে হচ্ছে একটা টেবিল। যাই হোক এইসবই। অ্যান্ড এইটার বাইরে হচ্ছে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিতে 2টা চেয়ার। অ্যান্ড এই যে ইয়াস দ্যাটস ভিউ, অসাম ভিউ ম্যান। এখানে ব্যালকনিতে বসে বসে হইতেছে আমরা এটার ভিউটা দেখবো, জাস্ট অসাম। কি বলবো, আর কিচ্ছু বলার নাই। হিয়ার ইট ইজ। গাইস আমরা হইতেছে এখন রুমে চেক ইন করে হইতেছে দুপুরের নাস্তা করতে বের হইছি। আমার সাথে ভাইদের নিয়ে হইতেছে একসাথে বের হইলাম। দুপুরের নাস্তাটা করব। দুপুরের নাস্তা জন্য হইতেছে একটা মানে একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, ভালো একটা রেস্টুরেন্ট, খুব ভালো মানে একটা রেস্টুরেন্ট হইতেছে। নাস্তা করে তারপর হইতেছে একটু রেস্ট করে হইতেছে আর কি বিকালবেলা বের হবো সানসেট দেখতে। যাই হোক রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। মাছ, ডাল, খাওয়া দাওয়া প্রায় শেষ। রাত হয়ে গেছে গাইস, এন্ড সিনেমা ইন্টিতে রাত মানে হচ্ছে বারবিকিউ। তো আমরা আর দেরি করলাম না, ভাই ব্রাদার মিলে চট জলদি করে বারবিকিউ মানে ইয়াটা করে ফেললাম। এখানে বারবিকিউ রেডি করছে, এই যে আমাদের শেফ হইতেছে এটার নাম, ঠিক আছে বারবিকিউ ইয়া করছে। মামা আপনার নাম কি মামা? আমার নাম মোহাম্মদ জুবাই। ঠিক আছে, আপনি তো এখানে শেফ। আচ্ছা মামা ঠিক আছে। তো মামা না একটু একটা মানে একটা মানে ঠিক আছে উঁচা করুন। তো আমরা হইতেছি এইটা নিছি, সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ, একটু আড্ডা দেখেন। ঠিক আছে তারেকটা দেখান তো মামা, আমরা তারেকটা নিছি না? ঠিক আছে ওইটা একটু দেখান, এটা রেখে কুরালটা। হ্যাঁ ঠিক আছে। এটার নাম কি? ঠিক আছে যেটা মাত্র ইয়া করলেন, এটা হলো কালো সাদা। কালো চাদার। এটা হলো কুরাল, লাল কুরাল। মনে হচ্ছে খুব টেস্ট হবে। যাই হোক এখন আমরা বারবিকিউতে চলে যাবো। ভাই আমাদের বারবিকিউ তো রেডি ভাই, এখনই চলে আসবে। কি এখন আমরা কি করতে পারি? কি করতে পারি? কি করবেন বলেন? কি করতে পারি তোর জন্য? ভাই এখন আমার হইতেছে বাসা থেকে বলতেছে যে তুই ঠিক আছে সামুদ্রিক মাছ টাছ বেশি করে খাবি। সামুদ্রিক মাছটা খাবার কথা তোর ইমরান ভাই ঠিক আছে বলতেছে দিন দিন শুকাই যাইতেছিস মানে। তুই তোর বডি গেলে প্রোটিন খাও, সামুদ্রিক মাছ কেন খাবা? ভাই ঠিক আছে প্রোটিনের কি স্পন্সর নাকি ভাই আপনি? না তাহলে খালি প্রোটিন করেন কেন? সেই সকাল থেকে দেখতেছি শুধু প্রোটিন আর প্রোটিন। ঠিক আছে প্রোটিন খাই কি দেখি তো, পরোটা দিয়েছে এই প্রোটিন খাওয়াচ্ছি এরা। যাই হোক তো এখানে হইতেছে আমাদের পরোটা চলে আসছে। জেলখানার ও এইখানে হইতেছে আমাদের মাছ দুইটা ফুললি বারবিকিউ। এটা হচ্ছে আমাদের বারবিকিউ, খাওয়া স্টার্ট রেডি।